পর্যন্ত এটা আসে না, এই ঘটনা তখন শুরু হয়নি। আমি কি বুঝাইতে পারছি? কেউ যদি এখন বলে যে ইবনে তাইমিয়া তো ওয়াহাবি আছে, তো মানুষ হাস্যকর হবে না? বুঝলেন এই কথাটা? ইবনে তাইমিয়া সপ্তম শতাব্দী অষ্টম শতাব্দী চলে গেছে, আর শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব গেছে 12 শতাব্দী, তাই না? আপনি উল্টা পাল্টা করলে তো হইব না। অনেক ঘটনা এরকম আছে যেগুলো দোষ দেওয়া হয় যে আবু হানিফা এটা ছিলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় ঘটনা ঘটে না, এটা আরো পরে ঘটছে ঘটনাগুলো। ধরছে কেন? তার ছাত্ররা এগুলি করেছে, ধরে নিয়েছে, এটা ছাত্র উস্তাদের কাছ থেকে শুনছে, ছাত্রগুলি, বুঝছেন কথাটা? তো এই জন্য কারকি যেমন, ঠিক আরেকজন আছে ঈসা ইবনে আবান, তিনিও মুতাজিলা ফেরকার লোক ছিলেন, ইনিও ওনার ঈসা ইবনে আবান থেকে দুনিয়া বর্ণিত হয়েছে, কারকি থেকে বর্ণিত হয়েছে। জাসসাস তিনিও মুতাজিলাদের প্রভাবিত ছিলেন, অনেক মাসলা অস্বীকার করেছেন জাসসাসে। তো এখন যেহেতু হানাফি মাযহাবের ইমামদের বক্তব্যের মধ্যে এই যে চলে গেছে, ইমাম পর্যন্ত চলে গেছে, এটা একটা দোষ দেওয়া যাবে না। যে লাম ইয়াবলুগহু, তার কাছে হাদিসটা পৌঁছেনি, এই জন্য তিনটা বলেছেন। 2 নম্বর হইল তবে দুর্বল সনদে পৌঁছে, 3টা নেয় নাই। 3 নম্বর, তার কাছে পৌঁছে তিনি মনে করেছেন এটার অর্থ এটা নয়, এটার অর্থ এটা নয়, আপনি যেটা বলছেন এই উদ্দেশ্য না, এটা তিনি মনে করে বসছে। 4 নম্বর, তার কাছে পৌঁছে তিনি মনে করেছেন এর চেয়ে শক্তিশালী হাদিস আমার কাছে আছে। 4 নম্বর, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই জন্য কেন এই সাহা হওয়ার পরেও নেন নাই, এরকম একটা বই লিখছে, নামটা কি? রাফউল মালাম আনিল আইম্মাতিল আ'লাম, রাফউল মালাম আনিল আইম্মাতিল আ'লাম, বইয়ের নাম হচ্ছে এটা। এখানে আছে নাকি রে? এখানে আছে নাকি সোহাইব? এখানে আছে রাফউল মালাম আনিল আইম্মাতিল আ'লাম, বইটা অনুবাদ করে এবং এটা সম্পাদনা করে islamhouse.com এ দিয়েছি, ফ্রি পাবেন ইন্টারনেটে, নামাই নেবেন, লিখে এই নামে খুঁজবেন, islamhouse.com এ খুঁজবেন রাফউল মালাম আনিল আইম্মাতিল আ'লাম, বইটা পড়বেন সবাই আগে, প্রত্যেকেই, সালাফিরাও পড়বেন, হানাফিরাও পড়বেন। সালাফি হয়ে মনে করেন না আমি সব কিছু পারি, আমার সব ঠিক, এটা না, আপনাদের সমস্যা আরো বড় মারাত্মক সমস্যা, এটা বলবো না। হানাফিদের সমস্যা হচ্ছে সহিহ আকীদার কোনো কিছু পায় নাই, আর আপনাদের সমস্যা হচ্ছে আপনারা শিখতে চান না, মনে করেন আমি যেটা শিখছি এটাই শুদ্ধ, আর পৃথিবীতে আর শুদ্ধ কিছু নেই, আপনারা সব ভুল। আমরা ভুল করলে মানলে আপনি রেগে যান, ঠিক না? রাগ করেন না। হ্যাঁ, সালাফিরা হানাফিরা পায় নাই বলে না, শুদ্ধ পাইলে আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো কাজ করতো। আপনাদের ভালো দিকেও আছে, আপনারা শিরিক করেন না, এটা বুঝতাম, ভালো জিনিস, কিন্তু ভুল করেন যে এটা শুদ্ধ করতে চান না জীবনে। আপনাদের হাতের যে গাছ চলে যাবে, পৃথিবীতে সূর্য হয়ে যাবে, আপনাদের কিছু হয় না, এটা মিথ্যা কথা হতে পারে, বলতে পারে কেউ? হাতের মধ্যে গাছ উঠবে, আমার কথা ভুল হয়ে গেলে, এটা হয়তো বলতে পারে কেউ? এত বাড়াবাড়ি করা ঠিক না। যেখানে ইমামরাই বলতেন, এটা আমি বলেছি ভুল হইলে, হ্যাঁ, ভুল হইলে দেয়ালে চুলে মারো, সেখানে আপনি বলছেন আপনার ভুল হয় না, এটা এত বড় দাবি করা ভালো না, বাগড়ম্বর করা ভালো না। আপনার ভুল হয় প্রমাণিত সত্য, আপনার বইয়ের মধ্যে এমন এমন শব্দ আছে যেগুলো আকীদাগতভাবে সমস্যা আছে, আপনি এমন এমন ব্যাখ্যা করছেন যেগুলো কুফরি আকীদার চলে আসে এগুলোর ভিতরে। হ্যাঁ, আপনি কবর পূজার শিরিক করেন না, পীর গুরিদের শিরিক করেন না, এটা আমি বিশ্বাস করি, ভালো কথা, এটা আলহামদুলিল্লাহ আপনাদের প্রাপ্য জিনিস, কিন্তু আপনাকে শিখতে হবে যে শুদ্ধ কোনটা। শিখতে পারলে আপনি বুঝতে পারবেন যে ভুল আসলে আছে, একটা দুইটা না, অনেক মাসালা আছে। এই বইটা সবাই আগে পড়বেন, আমি শুনবো, এই বইটা সবাই পড়বেন। তোমরা নেট থেকে বের করে দিতে পারবে না? বের করে দিবে, তাই না? বের করে দাও, অথবা তাদেরকে পিডিএফ দিয়ে দাও, রাফউল মালাম আনিল আইম্মাতিল আ'লাম, এটা টিকাগুলি আমার সবগুলি, টিকাগুলি বোঝার জন্য লাগাইছি, টিকাটা বোঝার জন্য লাগাইছি, উদাহরণ দিয়ে টিকা দিছি।
এই বইটা পড়বে তো বুঝতে পারবেন কি জন্য উনি বিরোধিতা করেছেন। এত বেশি আক্রমণের শিকার হওয়া জরুরি না। আপনার বিপক্ষ মতকে আক্রমণ করবেন, এটা হয় না কেন? আপনার বিপক্ষ মতে আক্রমণ করা জিনিস না, এটা শিখায় নেই আমাদের ইসলাম। কখন? যখন মতভেদের সুযোগ থাকে সেখানে আক্রমণ করতে হয় না। মতভেদের সুযোগ থাকে যেখানে বিপক্ষ মতকে আক্রমণ করতে হয় না। ইসলাম মাসাইলের মধ্যে কয়েকটা মতকে অনুমোদন করে। মাসাইল বুঝেন? একামত কয়বার করে দেয়া যায়? একবার, দুইবার দেয়া যায় না? যে যারা একবার দেয় তাদের দুইবার, যারা বিদ্রোহী দেওয়া শুদ্ধ না বলবেন, এটা হচ্ছে ভুল। আমি একবার গেছি কুমিল্লা কোরফাইতে, আহলে হাদিসে দাওয়াত দিতে গেছে। ওখানে প্রশ্ন করছে আমাকে যে আমাদের মধ্যে মতভেদ কেন? আমি মতভেদটা হয়েছে এই জন্য যে আপনারা মাসালাগুলি তো মানুষকে এক করতে চান। মাসাল তো মানুষ এক ছিল না কোনোদিনই। সাহাবায়ে কেরামের মধ্যে একজনে বলতো ঘুমাইলে অজু যায়, আরেকজন সাহাবীরাই বলতো ঘুমাইলে অজু যায় না। একজনে হাঁটুর ভিতরে হাত দিয়া রুকু করতেন, আরেকজন হাঁটুর উপরে হাত দিয়া রুকু করতেন। হ্যাঁ, একটা দুটো উদাহরণ দিচ্ছি না, শত শত মাসালা, একটা দুটো না। একটা বই আছে মুআজামু ফিকহিস সালাফ, বইটা পড়বেন, মোহাম্মদ মুনতাসির কিত্তানির বই, মোহাম্মদ মুনতাসির মুআজামু ফিকহিস সালাফ। কোন কোন মাসালাতে আবু বকর এক মতের, ওমর আরেক মতের, ওসমান আরেক মতের। তাই বলে কি একমত করার চেষ্টা করছিল? না, এটা হবে না, কারণ ভিন্ন মত থাকবে এখানে। একমত জোর করে করার দরকার নেই। বুঝাইতে পারলে বুঝাবেন, না বুঝাইতে পারলে অন্তত সালাত হবে, তাই না? যাদের নিকট অজুর ফরজ 4টা, যাদের নিকট অজুর ফরজ 7টা, আর যাদের নিকট অজুর ফরজ 9টা, যাদের নিকট 11টা। আপনি কি মনে করেন না এগুলি সবগুলি মত? তাহলে এখন যে ব্যক্তি বলে যে যেহেতু তার কাছে অজুর ফরজ 4টা, তার পিছনে নামাজ হবে না, সে তো ফরজ ত্যাগ করছে। আমার কাছে 2টা ফরজ, কি বলেন আপনার কাছে? এটা কি ঠিক আছে কথাটা? ঠিক আছে? ঠিক আছে কথাটা? ঠিক নাই? আসলে ঠিক নেই এটা কথাটা, মানে এটা হইতে পারে না। তার কাছে 4টা, এটারও কারণ আছে। আপনার কাছে 6টা, এটারও কারণ আছে। আমার কাছে 7টা, এটারও কারণ আছে। আরেকজনের কাছে 8টা 9টা, এটারও কারণ আছে। আরেকজনের কাছে 11টা, এটারও কারণ আছে। আপনি তাহলে বুঝাবেন এই জায়গাতে তার ইজতিহাদের সুযোগ আছে। এই জায়গাতে ইজতিহাদের কারণে আল ইজতিহাদু লা ইয়ানকুদু বিইজতিহাদি মিসলি, একজনের ইজতিহাদ দিয়ে আরেকজনের ইজতিহাদ নষ্ট হয়ে যায় না। আপনারটা নিতে আমি বাধ্য নই, অমুক আলেমেরটা নিতে আমি বাধ্য নই, আমি ইজতিহাদ করতে পারি। আপনি তো এটাই বলেন, এক আলেমেরটা নেওয়া যাবে না, বলেন না আপনারা, তাকলিদ করা যাবে না, তো আমি ইজতিহাদ করছি, আপনি আমার বিরুদ্ধে লাগেন কেন? মাসালা বুঝেন তো? মাসাইলের ক্ষেত্রে কখনো কঠোর হওয়া যায় না। আপনাকে আকায়েদের মধ্যে কঠোর হতে হবে। আপনি আকায়েদের মধ্যে ছাড় দিয়ে বসে আছেন। আপনার বন্ধু বান্ধব যদি কোনো আপনি আবু তো আদনান আর আবরারে বানান, এরপর আপনি কথা বলার দিকে রাখেন না। বুঝেন না কথাটা? আকীদা বিভ্রান্তি নিয়ে এসে আপনি যদি কোনো এরপরে মাসাইলের মধ্যে ঝগড়া করতে চান, তো আপনার মতো বেকুব আর দুনিয়া তার কেউ নেই। বেকুব আপনি কিছু জানেন না ইসলাম সম্পর্কে। আকীদা তো 3টা হইতে পারে না, আগে শুদ্ধ একটাই হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মাসাইল গুলোতে আমি তো বলছিলাম যেগুলি সাহাহ, তার অধিকাংশ হচ্ছে মাসাইল। শুধুমাত্র হাতে গোনা কয়েকটা মাসালাতে, আকীদার কয়েকটা মাসালা তার সমস্যা আছে। এই সমস্যাগুলি তার থেকে শুদ্ধ কিনা এটাও মাসাইল বিষয়, কারণ তিনি কোনো বই লেখেন নাই। এই বইটা হলো মনসুব, তার দিকে সম্পৃক্ত। যদি লেখিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, কিন্তু এটার ভিতরে যা লেখছে সব যে আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য, আমরা যখন পড়বো দেখাবো যে এটার সাথে আগের কথার সাথে পরের কথা কি আছে, কন্ট্রাডিক্টেড আছে। যারা কি করছে পড়ছে, তারা যখন দেখছে যে এই কথা তো তার আকীদার বিরুদ্ধে চলে যায়, মুতাজিলা আকীদা অথবা মুরজিয়া আকীদা, তখন সে তাড়াতাড়ি করে ইল্লা দিয়া
ঘুরে ফেলছে এটারে। এই জন্য দেখবেন অনেক মাসাইলের মধ্যে দেখবেন যে আগের কথা পরের কথার সাথে কন্ট্রাডিক্ট হয়ে গেছে। আগের কথাটাই শুদ্ধ, পরেরটা দেখবেন সে উল্টা পাল্টা করছে। কিন্তু দেখবেন অধিকাংশ আগের কথাটা শুদ্ধ, কেন? আগেটা তো ছিল, পরেরটা তো বাড়াইছে। পরে লিখছে, আগে ওটা হইতে পারে না, এই জন্য দেখবেন পরেরটাই নষ্ট হয়েছে বেশি। আগেটা ঠিক আছে, পরেরটা নষ্ট করছে। আমাদেরকে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার, এটা হচ্ছে ইমামদের ব্যাপারে সম্মান বজায় রাখতে হবে। আবু হানিফা হোক, মালিক হোক, শাফিঈ হোক, আহমদ হোক, মুহাদ্দিসিনদের ব্যাপারে সম্মান বজায় রাখতে হবে। ভুল করলে ভুলের জায়গাটা দেখতে হবে, কতটুকু ভুল, কোন জায়গায় ভুল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে জায়গায় ভুলের কথা বলা হয় একটা জায়গায়, সেটা হচ্ছে তিনি আমলকে ইমানের অন্তর্ভুক্ত বলেন নাই। কথা বুঝতে পারছেন? এটা মারাত্মক ভুল। এই একটা ভুলের কারণে আরো 10টা ভুল তৈরি হয়েছে এখানে। কিরকম? যেহেতু আমলটা ইমান অন্তর্ভুক্ত না, সেহেতু কিন্তু আমল না করলে ইমান থেকে যায়। বুঝছেন তো? তো আমল যেহেতু ইমান অন্তর্ভুক্ত না, তাহলে ইমান বাড়ে না কমে না? আমল যেহেতু ইমানের অন্তর্ভুক্ত না, সেহেতু ইমানের মধ্যে ইনশাআল্লাহ বলা যায় না। এটা বুঝছেন তো? ভুলগুলি সব একটা জায়গা থেকে হয়েছে। কোনটা? এটা আমল কি ইমানের অন্তর্ভুক্ত কিনা, একটা থেকে তৈরি হয়েছে। কিন্তু তাই বলে তাকে পরবর্তী আশারি মাতুরিদের দলে ঢুকাবেন, এটা কিন্তু ঠিক না। কারণ আশারি মাতুরিদের নিকট আমল নয়, শুধু মুখের কথাটাও ইমান অন্তর্ভুক্ত না। তাদের নিকট ইমান হচ্ছে শুধু বিশ্বাসের না। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন নাই, এটা তার দিকে মিথ্যাচার করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার বক্তব্য ছিল এটা যে ইমান, তাসদিক ওয়া কাউল। কাউল তো একটা আমল। তো তিনি যেটা বলতে চাচ্ছেন, সব আমল চলে গেলে তো ইমান থেকে যায়, এটা তার বক্তব্য ছিল। এই জন্য তার মুরজিয়াতুল ফুকাহা বলে। কিন্তু আমলকে তিনি শর্ত বলছেন, রোকন বলেন না। আমরা রোকন বলি। এই পার্থক্য এখানেই। এবং এই পার্থক্যটা স্বাভাবিক পার্থক্য না, আসলে এটার মধ্যে একটা বড় ধরনের ক্ষতি আছে। ভুল হতেই পারে, কেউ তো মাসুম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সাহাবায়ে কেরাম ভুল করেন নাই? গুনাহ করেন নাই? সাহাবায়ে কেরাম ভুল করেন নাই? করছে। তা আপনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুল উর্ধে মনে করার দরকারটা কি? বুঝেন না কথাটা? আপনি যার অনুসরণ করেন সেই তিনি কোনদিন ভুল করেন না? তিনিও ভুল করেন। তো আপনি এই জন্য বলতেছি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বইটা এই জন্য পড়বো আমরা। কি জন্য, কেন পড়বো? কারণ আমরা দেখবো মুতাকাদ্দিমিনদের মধ্যে যদি ধরা হয়, যদি আকীদার গ্রন্থ যদি শুদ্ধ হয়, বইটা প্রথম আকীদার বই লিখছে আবু হানিফা। কারণ উনি মারা গেছে 150-এ। 150-এর আগে কোনোদিন কোনো আকীদার কিতাব লেখা হয়নি। এটা প্রথম কিতাব, যদিও এটা সনদের কিতাব না। মুহাদ্দিসিনরা মুস্তাদ কিতাব লেখে। মুস্তাদ কিতাব বুঝেন তো? সনদ সহকে হাদাসানি ফুলান 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 কালা ফুলান। কিন্তু উনি এটা মুজাক্কারার মতো যদি করে থাকেন, তাহলে এটা অসুবিধা কি? কিতাব তো দুই রকমের হয়, একটা হলো মতন, একটা হলো সনদ, তাই না? শুধু মুতুনটা লিখছেন, আপনি সনদটা দেখবেন। দুই রকমের কিতাবে লেখার নিয়ম আছে। আকীদার ক্ষেত্রেও দুই রকম লেখে, দুই রকমের কিতাবে লেখা যায়। এখনো দুই রকম কিতাব আছে। তাহলে আমি যদি কোনো বলি যে কিতাবটা আবু হানিফা রাহমাতুল্লাহ শুদ্ধ, যদি বলি, তাহলে তিনি হবেন এই ফিল্ডের পাইওনিয়ার। আর ফিকহের ক্ষেত্রে ইমাম শাফিঈ কি বলছেন? আন-নাসু আয়ালুন ফিল ফিকহি আলা আবি হানিফা। এটা একদম সত্য ঘটনা তিনি বলছেন। এটা কেন বলছেন? এটা কারণ আল ফিকহু সুআলুন ওয়া জওয়াব। আল ফিকহু সুআলুন ওয়া জওয়াব। ফিকহ হচ্ছে প্রশ্ন উত্তর। ফিকহের কাম হলো প্রশ্ন উত্তর। এই উত্তর কি? এটার প্রশ্ন উত্তর। আবু হানিফা প্রশ্নের মধ্যে সেরা কাজ করে গেছে। তার ছাত্ররা তাকে বেশি প্রশ্ন করতো, তিনি উত্তর দিতেন বেশি। আর উত্তরের মধ্যে তিনি যদি 3 ভাগ 1 ভাগ ভুল করে থাকেন, 3 ভাগ 1 ভাগ শুদ্ধ আছে। ভুল করতেই পারেন, তাই বলে ইমামত তার নষ্ট হয়নি। ইমামত নষ্ট হয়নি। ইমামত নষ্ট হওয়ার মতো ভুল তিনি করেন নাই, মুতাজিলাদের মতো ভুল করেন নাই।
আশারি মাহদুদের মতো ভুল করেন নাই, আল্লাহর সিফাতের মধ্যে ভুল করেন নাই। আমি দেখাবো আপনাকে একটা একটা করে যে আবু হানিফার মধ্যে কি বলছে, আর পরে বাড়াই দিচ্ছে যেটা এটা হলো অন্যরা করছে। কারণ হচ্ছে আগেরটা লোক ঘরটা মিলে না, কথা মিলবে না। বোঝা গেল পরে তারা বেদাতিরা এটার মধ্যে কি করছে, কম বেশি করছে। তো আমাদের জানা দরকার একজন ইমাম যেহেতু তার প্রথম পায়োনিয়ার এবং এলমের ক্ষেত্রে তার কথা সবাই সম্মানের সাথে উল্লেখ করে। হ্যাঁ, তিনি হাদিসের ক্ষেত্রে তাকে কেউ মুহাদ্দিস হিসেবে উল্লেখ করে না, এটা নাই করতে পারে। মুহাদ্দিস হিসেবে তার পরিচিতি ছিল না, ফকি হিসেবে পরিচিতি ছিল তিনি। অনেক আছে যাদেরকে আপনারা ইমাম বলেন বড় বড়, তারও আমিরুল মুমিনিন ফিল বলেন ফিল হাদিস, তিনি তো আমিরুল মুমিনিন ফিল ফিকহ হয় নাই। তো এটা যে ফিল্ডে আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছে সেটা বলতে হবে। হানাফিদের মতো বাড়াবাড়ি করে একেবারে উনি সব ফিল্ডে সেরা এটাও না বলেন। আর সালাফিদের মধ্যে তাকে একেবারে কোনো ফিল্ডে তিনি নেই। সবসময় তিনি কি ছিলেন, তিনি এক মহিলার থেকে মাসলা শিখতেন, 17টা হাদিস জানতেন। এই জাতীয় আক্রমণাত্মক কথায় না যায়। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ ইনসাফ পছন্দ করেন, এই জন্য আগে বইটা পড়বো। তিনি কি বলছেন শুনি। আমি কারো পক্ষে আমরা কি করবো না, তা সুপ করবো না, ভুল ভুল বলবো। যিনি করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেও ভুল, কেমন তার ওস্তাদে বললে হাম্মাদ ইবনে আবি সুলাইমান বললেও ভুল, তার দাদা ওস্তাদ ইব্রাহিম আন-নাখাই বললেও ভুল। তাদের ওস্তাদ তার ওস্তাদ দুইজন কে, আসওয়াদ ও আলকামা, দুইজন বললেও ভুল, ঠিক না? এমন কি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেও ভুল হইতে পারে, ভুল বললে ভুল। কিন্তু আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জেনে রাখবেন, সাহাবায়ে কেরাম মাসাইলের মধ্যে ভুল করলেও আকীদার মধ্যে তাদের কোনো ভুল ধরা পড়েনি। সাহাবায়ে কেরাম মাসাইলের মধ্যে ভুল না মানে মতভেদ করেছেন, কিন্তু এটাও ভুল হইতে পারে, আকীদার মাসলাকে তাদের কোনো মতভেদ ছিল না। এটা আপনি পড়বেন এই বইতে, ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সাহাবায়ে কেরাম বহু মাসাইলে ইখতিলাফ করেছে। একই কথা উনি বলছেন, আমি যেটা বলছি আজকে সারাদিন। তারা কিন্তু আকীদার মাসলার মধ্যে মতভেদ করেন না। কোনো মাসালা আমাদের কাছে বুঝে আসে না বলেই আমরা মনে করি তারা মতভেদ করেছে, আর আকীদার মধ্যে তারা মতভেদ করেন। কোনটা তারা ব্যাপকতা নিয়ে করেছে, যে এটা ব্যাপক কিনা, কেউ বলছে না ব্যাপক না, এটা আম, এটা খাস, এটা হলো মাসাইলের মধ্যে চলে গেছে আবার। কিন্তু মৌলিক আকীদার মধ্যে তাদের কোনো মতভেদ কোথাও ছিল না, কোনো মতভেদ খুঁজে পাবেন না। মৌলিক আকীদার মধ্যে তাদের কোনো মতভেদ ছিল না। আকীদার মতভেদ হলো মাসালা নাই, এটা আমি বলছি, মানে সাহাবায়ে কেরাম এটার মধ্যে মতভেদ করেন না। যেমন একটা মতভেদের কথা বলা হয়, সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে মেরাজ করেছেন না রূহের মাধ্যমে মেরাজ করেছেন, তাই না? এই মতভেদ আমরা বানাইছি, এই মতভেদ সাহাবায়ে কেরামের ছিল না। কারণ হচ্ছে রসুলের মেরাজ সশরীরে হয়েছে, সাপনিক মেরাজও হয়েছে। তো যেই সাহাবী উল্লেখ করেছেন যে রসুল স্বপ্নে দেখছেন, এটা অর্থ এই নয় যে জাসাদি মেরাজকে অস্বীকার করেছেন। আর যেই সাহাবী বলছেন যে তিনি শরীর নিয়ে মেরাজে গেছেন, এছাড়া উদ্দেশ্য এটা নয় যে তিনি সাপনিক মেরাজকে অস্বীকার করেছেন। আমি দুইটাকে একতলাফ জানতে আমার কাছে সব একতলাফ মনে হয়। সমস্যাটা এখান তৈরি হয়েছে, বুঝছেন তো? সাহাবায়ে কেরাম এই জাতীয় কোনো মতভেদে ছিলেন না। কোনো আয়াতের অর্থ দুইটা দুই রকম বুঝছেন, এটা হতে পারে। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, সূরা দুখানের আয়াত। ফারতাকিব, অপেক্ষা করুন যেদিন আসমান ধোঁয়া নিয়ে আসবে। এক অর্থ হচ্ছে কিয়ামতের আগে ধোঁয়া আসবে, একটা ধোঁয়া, যে ধোঁয়া কি করবে, কাফেরকে ভালোভাবে আচ্ছন্ন করবে, আর ঈমানদারকে শুধুমাত্র সর্দির মতো তাকে পেয়ে বসবে। এটা হচ্ছে ইবনে আব্বাসের তাফসীর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে না, যে জানে এটা বলতে হবে, এটা ঘটনা, এটা একটা ঘটনার সম্পর্কে বলা হয়েছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন কুরাইশদেরকে। কুরাইশরা যে অভাবে তাড়না, যেদিকে তাকায় এদিকে শুধু ধোঁয়া দেখে। এটা কি একটা বিরোধী? না, দুটোই হতে পারে। হ্যাঁ, তিনি একটা তাফসীর বলছেন, তিনি একটা তাফসীর বলছেন, এটা একটা বিরোধী না। বিরোধ কারা দেখে জানেন? বিরোধ দেখে যাদের অন্তরে বক্রতা আছে, তারা শুধু বিরোধ দেখে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এই কিতাবটা ইনশাআল্লাহ পড়বো। আগেও পড়েছি, ওরাও পড়েছে কয়েকবার, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আবার পড়বো, কিন্তু অল্প সময় নিয়ে, ইনশাআল্লাহ বেশি ব্যাখ্যা করবো না।
শুধু তার বক্তব্যগুলি শোনার চেষ্টা করবো তিনি বুঝাতে চেয়েছেন কি, এবং কোথাও যদি কোনো আমরা দেখি যে এটা তার বক্তব্য হওয়ার মতো না, সেটাও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। যেমন ধর আর জওহার নিয়ে আলোচনাটা এখানে পাবেন, আপনি শিওর থাকেন যে এটা আবু হানিফা রহমতুল্লাহ সময় আসেনি, বুঝছেন তো? যদি ফালসাফি কোনো কথা যদি থাকে বুঝবেন তো আবু হানিফা রহমতুল্লাহ শুরু হয় না, এটা শুরু হয়েছে 150-এর পরে। মামুন যখন আসছে, খলিফা মামুন যখন ক্ষমতায় আসছে, তখন এই ফিতনাটা শুরু হয়েছে। কারণ তিনি এগুলো অনুবাদ করছেন, বিভিন্ন দর্শন ডেকে আনছেন, বিভিন্ন কালাম শাসক মান্তিক ডেকে আনছেন, নিয়ে আনছেন, অনুবাদ করাইছেন, তখন এগুলি যাত্রা শুরু হয়েছে, বুঝে আসছে। এর আগ পর্যন্ত এত বাড়াবাড়ি ছিল না, হয়তো কেউ জানতো, কেউ বলতো এটা শিখিও না, সাবধান, এটা শিখলে বিপদে পড়বা। আলেমরা সবসময় তাদেরকে ঘৃণা করে গেছে। এরকম অনেক শব্দ আছে যেগুলো পরবর্তীতে এখানে অনেক সময় ঠিক এখানে আসছে, এগুলো আসলে হতে পারে না। তারপরেও আমরা এটা পড়বো কেন, আমরা বুঝবো যে ইমাম আবু হানিফা কি আকীদা আছে এবং বর্তমান হানাফিরা কি আকীদা আছে, এটা আমাদের জানা দরকার। এই কারণগুলি বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ আকীদার মাসালাতে কারা বিরোধী আসলে প্রকৃত, সেটা আমাদের জানা দরকার। 4 ইমাম আকীদার মধ্যে মৌলিকভাবে কোনো বিরোধ ছিল না, আকীদার মধ্যে ইমামদের মত একটাই ছিল। কোনো মাসালাতে নির্ধারিত কয়েকটা মাসালা শুধুমাত্র আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা বলা, এমন কৌল কোথাও কেউ ইমাম আহমদ থেকেও বর্ণনা করে, কিন্তু এগুলো শুদ্ধ না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করলে শুদ্ধ না, এটাও আমরা বলতে পারি, যেগুলো তাহলে শুদ্ধ নাও হইতে পারে। আর যদি শুদ্ধ হয় তাহলে এটা তিনি ভুল করছেন না, ভুল তিনি করতেও পারেন, সমস্যা নেই। কিছু মাসালায় ভুল হলে হয়তো তার ইমামত সাক্ষাৎ হয়ে গেছে, এটা নয়। এরকম যদি হয় তাহলে পৃথিবীতে কোনো আলেম থাকবে না। ইমাম যাহাবী এই জন্য লিখছেন, ওয়ালাউ আন্না কুল্লা মান আখতা খাতান আও যাল্লা যাল্লাতান তারাকনাহুমা বাকিয়া লানা মিন উলামাইল ইসলাম আহাদ। যদি প্রত্যেক পদস্খলনকে আমরা পদস্খলিত আলেমকে ছেড়ে দেই, যদি ভুলকারীকে আমরা ছেড়ে দেই, মুসলিম আলেমদের মধ্যে একজনও অবশিষ্ট থাকবে না। সবাইকে কোনো না কোনোভাবে আক্রমণ করা যাবে, কথা বুঝছেন? সুতরাং আলহামদুলিল্লাহ আমরা এটা পড়বো, আজকে আর পড়বো না ইনশাল্লাহ। আগামী ক্লাস থেকে আমরা শুরু করব। এই কিতাবের ইনশাল্লাহ শুরুটা আলোচনা করবো যে কেন তিনি কি দিয়ে শুরু করছেন, কেন শুরু করছেন। একটা সৌন্দর্য হচ্ছে এই কিতাবের, আকিদার কিতাব লিখতে হলে প্রথমেই ইমানের কথা আনতে হবে, আরকানুল ইমানের কথা আনতে হবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা দিয়ে শুরু করছে, এটা একটা সুন্দর জিনিস। দেখবেন আপনি প্রথম শুরু করছে আরকানুল ইমান দিয়ে। হ্যাঁ, কত নম্বর পৃষ্ঠা? দেখুন, ধরেন 93 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 93 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। দেখবেন প্রথম শুরু করছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। কয়টা উল্লেখ করছে? 6টা। আপনার কাছে আকীদা ইমানের তখন কয়টা? 7টা। আপনি আবু হানিফাকে মানছেন? মানেন, আপনি ভুল করছেন। আবু হানিফা এখানে ভুলটা করে নাই, আপনি ভুলটা করে যাচ্ছেন। 7টা না করলে এলাকাতে কেউ তো একটা তো গায়েব করে দিল, ওহাবি রে, খাঁটি ওহাবি, অথচ আসলেই 6টা, 7টা না। বুঝে আসছে কথাটা? আলাকুল্লি হাল ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকিটা পড়বো ইনশাল্লাহ। এখন আমাদের যথেষ্ট থাকি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।